সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি সুষমা। আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কোনোদিনই কোনো মানুষ পারফেক্ট হয় না। যখন তুমি তোমার টোনকে ভালোবাসবে, তুমি তোমার ভয়েস ভালোবাসবে, তুমি তোমার কথা বলার ভঙ্গিটা ভালোবাসতে পারবে, তখনই তুমি পারফেক্ট হয়ে উঠবে আস্তে, আস্তে। ১ম এ নিজেকে ভালোবাসতে হবে। তবে তো তুমি অন্য কারো কাছে প্রেজেন্টেবল হবে না। তো ১ম এ নিজেকে ছোট করবে না, কেউই করবে না। একটা সময় আমারও ছিল এরকমই। আমি ভাবতাম যে আমার গায়ের টোন ভালো না, আমার কথা বলার ভয়েস ভালো না, আমি কথা বলতে পারি না, কথা জড়িয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে, আস্তে কেটে যায়। দেখো কোনোদিনই কেউ একবারে শিখে আসে না। তবে সময় শিখিয়ে দেয়। অ্যাকচুয়ালি সময় ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট প্রত্যেকটা মানুষের লাইফে যে কিভাবে তুমি নিজেকে তৈরি করবে। সেটা যেকোনো দিক থেকে হতে পারে। তবে তোমার ভালো কাজটা অ্যাপ্রিশিয়েট করার মানুষ দেখবে তোমার আশেপাশে কমই আছে। আর তোমার খারাপ কাজের উম তুলে ধরার জন্য লোকের অভাব হয় না। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি একটু ইনডোর প্ল্যান্ট এর ব্যাপারে জানতে চাই। দেখো আমি যেটুকু জানি সেটুকুনি তোমাদের জানাচ্ছি। দেখো এমনিতে তো অনেক ধরনেরই গাছ ঘরের মধ্যে রাখা যায়। তবে তুমি যদি মেইনটেন্যান্স করতে না পারো, শুধু কয়েকটা টাকা খরচা হবে। আর সবথেকে ১ম এই যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে ভালোবাসতে হবে। যেকোনো গাছ তোমার কাছে যদি ভালোবাসার জিনিস হয় তবেই তুমি সেই জিনিসটাকে ভালোভাবে পারফেক্টলি করতে পারবে। আর ১ম এই যারা বিগিনার তাদের জন্য বলব যে স্নেক প্ল্যান্ট, জিজি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো তোমরা ঘরের মধ্যে রাখতে পারো। যেখানে রোদ, বাতাস, আলো পৌঁছায়। আরো যদি কিছু জানার থাকে সেটা কমেন্ট করে অবশ্যই বলো। তবে একটা কথা বলে রাখি যে ঘরের মধ্যে গাছ রাখলে কিন্তু যেরকম বাস্তুর সমস্যা মেটে, তেমনই ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ খুব ভালো হয়। তবে আজকের মতো আসি। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।